শুনুন বাংলার মানুষ, শুনুন আমার কথাগুলো শুনে যোগ বিয়োগ করবেন, পর্যালোচনা করবেন, তারপরে মন্তব্য করবেন। এই সাদেক আবদুল্লাহ কি কথা বলতে আছে, মনে চাইছিল একটু গাইলেইয়া কিছু কথা বলি, কিন্তু আমরা মূর্খ হতে পারি, অবর্ধতা নয়, অবর্ধতা আমরা নয়। কিন্তু ওর কথাগুলো শুনবেন, শোনার পরে আমার কিছু কথা মনোযোগ দিয়ে শুনবেন। হিউম্যান রাইটস কমিশনের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। আমি সরকারি দলে আসলে আবার সেটা লাগবে না। সংবিধান তখনই সংস্কার হয় যখন বিরোধী দলে থাকা যায়, অথবা যখন রাস্তার মধ্যে নামা যায় না, যখন বিদেশে পালাই থাকতে হয়, তখন অবশ্যই সংবিধান সংস্কার করা যায়। কিন্তু যখন সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা সংসদে আসবো তখন আবার সংস্কার করা যায় না। অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, আমরা বিড়ালকে দিচ্ছি মাছের নিরাপত্তার দায়িত্ব, মানে শুটকির পাহারা দিচ্ছে বিড়ালকে। যারা রাস্তায় নেমে আসছিল 2024 সালের জুলাইতে, তারা কিন্তু আমি এমপি হবে এই আমাকে এমপি বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে প্রধানমন্ত্রী বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে লন্ডন থেকে ভারত থেকে এনে বিভিন্ন পদ পদবিতে বসাইতে রাস্তায় নেমে আসে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বানাইতে রাস্তায় নেমে আসে নাই। তারা জাস্ট এই রাষ্ট্র কাঠামোর একদম খলনলচে পাল্টাইতে রাস্তায় নেমে আসছে। সিম্পল। বাংলার সকল মানুষই শুনবেন এবং শুনেছেন হাসনাত আবদুল্লাহর নিজের মুখের কথা। ওরা নাকি এমপি হওয়ার জন্য আন্দোলন করে নাই এবং উপদেষ্টা হওয়ার জন্য আন্দোলন করে নাই। এই বিচার বাংলার মানুষই করবেন, কেননা ওরা এমপি হওয়ার জন্য করে নাই, টাকার নেশায় করেছে, টাকার লোভে করেছে। এখন যে এমপি হইছে বা কয়টা এমপিতে দাঁড়াইছে, আবার মেয়রে দাঁড়াইবে, উপদেষ্টা ছিল, এইসব বিচার বাংলার সাধারণ জনগণ করবেন এবং লাঠি ছোটায় তেল মেখে রাখবেন। সুযোগ পেলে এই এমপিগিরিটা ছুড়েই দেবেন, উপদেষ্টারি ছুড়েই দেবেন। কেননা আমি গাইলখামার দিতে পারি না, আমরা মূর্খ হলেও বর্ধতা কথা বুঝি, যে বর্ধতা কিভাবে বলতে হয় এটা জনগণকে বলি। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, এখন তাদের মুখে মাছি আয়ার যায়, তারা লাঠিতে তেল মেখে থুবেন, এই কথাটা মনে রাখবেন।